বউ, কিছু কি খেতে দেবে আমায়? সেই কখন থেকে খিদে লেগেছে, তোমার কোনো খবর নেই। দিচ্ছি, দাঁড়াও। তোমার মতো তো আমার আর শুধু বসে বসে থাকা কাজ না, যে কিছু চাইলেই পাওয়া যায়। একটু অপেক্ষা করো, দিচ্ছি। আর কত অপেক্ষা করব বলো? খিদে পেটে নাড়ি বুড়ি আমার ছেড়ে যাচ্ছে একদম। এই নাও, খাও। সারাদিন তো বসেই থাকো আর খাও, তাও তোমার এত খিদে কি করে লাগে আমি বুঝি না। কটা ভাতই তো খাই, আর তো কিছু খাই না। এ নিয়ে তুমি আমার সাথে এমন করো? ভাতটা কোথায় দিলে? চোখে তো দেখতে পাও না, হাতটা একটু বাড়াও, পেয়ে যাবে। একে তো অন্ধ হয়েছো, তার উপর বড্ড অলস তুমি, হাতটাও বাড়াতে চাও না। মা, বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আর সকাল থেকে কোথায় গিয়েছিস? তোর তো কোনো দেখাই নেই। বাড়ির কথা ভুলে যাস নাকি তুই? সবাই দেখো নিজেদের ব্যবসা শুরু করেছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। তোমরা আমার একটা ব্যবস্থা করে দাও। তোর কি এখনই ব্যবসা করার বয়স হয়েছে যে ব্যবসা করবি? ব্যবসা না করেই বা কি করবে? আমি একা একা আর এভাবে কতদিন সংসার চালাবো? কোনো একটা ব্যবস্থা তোকে করে দিতে হবে। কি আর ব্যবস্থা করে দেব? কোনো টাকা পয়সাই তো নেই। সেটা কি অজানা কারো? আমি এত কিছু জানি না। যদি কিছুদিনের মধ্যে আমাকে ব্যবসা করার জন্য তোমরা টাকা না দাও, তবে আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব, এই বলে দিলাম। এবার কি করবে? তোমার ছেলে তো নিজের জেদের কথা বলে চলে গেল, আর আমার মনে হয় দেওয়া উচিত। বেশ বড় হয়েছে তোমার ছেলে। কি আর বলবো? তুমি এক কাজ করো, ওই পাড়ার করিমকে গিয়ে একটু ডেকে নিয়ে এসো। তাকে দিয়ে তোমার কি হবে? সে দিয়ে তোমার কাজ নেই, তুমি গিয়ে তাকে একবার ডেকে নিয়ে এসো। ভাই কালেব, তুই নাকি আমাকে ডেকেছিস? হ্যাঁ ভাই, ডেকেছি। তুই আমার ছোটবেলার বন্ধু। আমি জানি তুই ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না। বল ভাই, আমাকে একটু সাহায্য করবি না? কি সাহায্য সেটা তো আগে বলবি। এত বনিতা না করে কি বলবি বল। তোর বউকে জিজ্ঞেস করলাম, সেও কিছু বলতে পারলো না। তুই তাকেও নাকি কিছু বলিসনি? তুই আমার বন্ধু, আর তুই তো জানিস আমি চোখে দেখি না। আর তোর জমির পাশের জমির তো অনেক বছর হলো। আমার সেই জমি তুই চাষ করছিস, সেটা এবার থেকে আমি চাষ করব। তুই শুধু আমাকে একটু সাহায্য করবি। বল, করবি না? হ্যাঁ হ্যাঁ, কেন করব না, নিশ্চয়ই করব। ও নিয়ে তুই কোনো চিন্তা করিস না। এরপর জমির কাজ করতে গেলেই আমি তোকে নিয়ে যাব সাথে করে। এবার তাহলে আমি আসি। ঠিক আছে, যা তাহলে। যখন জমির কাজে যাস, আমাকে একটু সাথে নিয়ে যাস। ওর জমির পাশে তোমার জমি আছে, তা তো আমি জানতাম না। ওই জমি বাবা বেঁচে থাকতে চাষ করতেন। বাবা মারা গেলে আমি কানা মানুষ, আর ওই জমি চাষ করতে পারিনি। ওই করেছে, কিন্তু এখন আমি চাষ না করলে তো আর হচ্ছে না। তাই ওর সাহায্য নিয়ে আমি নিজেই চাষ করব। সেই ভালো হবে। আরো আগে তোমার এটা করা উচিত ছিল। হ্যাঁ, চাষ করে যে টাকা হবে, তাই রহিমকে দেব ব্যবসা করতে। বাবা হয়েছি, সে কানা হই আর যাই হই, এইটুকু তো কাজ করতেই হবে। এখন তোমার বাড়ি ফেরার সময় হলো। সকাল সকাল কোথায় বেরিয়েছিলে? আর বলো না, ভারী মুশকিল হয়ে গেছে বউ। কেন, আবার কি হলো? তুমি তো জানো, ওই পাড়ার ওই খালেদ কানার একটা জমি আমি চাষ করি অনেক দিন হচ্ছে। আমি ভেবেছিলাম ওই কানাকে আর ওই জমি দিতে হবে না, ও হয়তো ভুলে গেছে। কিন্তু আজ আমাকে ডেকে নিয়ে বলেছে সে নাকি আবার চাষ করবে। একে তো আমার জমি গেল, তারপর আবার ওই কানাকে নাকি আমার সাহায্য করতে হবে। সে কি? তাহলে তো আমাদের বেশ ক্ষতি হয়ে যাবে। তুমি কিছু একটা ব্যবস্থা করো। ওই জমি কিছুতেই হাতছাড়া করা যাবে না। অমন সুন্দর জমি, ওই জমির কাছে আমাদের জমি তো কিছুই না। তাই যে করেই হোক ওটা হাতছাড়া করা যাবে না। সেটাই তো, একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। খালেদ, বাসায় আছিস নাকি? চল, জমিতে যেতে হবে। হ্যাঁ আছি, চল একটু আমাকে নিয়ে। ভাই শোন,
তোর ভরসায় আমি কিন্তু এই কাজ শুরু করেছি, তুই একটু আমাকে সাহায্য করিস। সে নিয়ে তুই একদম ভাবিস না, যা যা করতে হয় আমি সব করে দেব, তুই ওসব নিয়ে একদম ভাবিস না। সাহায্য করবো না ছাই, সুযোগ পেলেই তোকে নাস্তানাবুদ করে ছাড়বো। ভাই, আমার জমিতে চলে এসেছি, এই নে, এই বীজগুলো তোর জমিতে ছিটিয়ে দে, আর আমারগুলো আমি ছিটিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি চিটাতে থাকি, তুইও তোর জমিতে ছিটিয়ে আয় তাহলে। তোর ওটা যে কি বীজ, ধান হওয়ার পরই বুঝবি। ইহ 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 ইহ, আমি কিছুতেই ওই জমি ছাড়বো না, ফসলও হবে না। এরপর আমি বলবো ওতে ফসল হয় না, তুই চাষ করতে পারবি না। আসলে তো আমি নিজেই তোকে চাষ করতে দেব না। হে 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 হে। ভাই, আমার বীজ ছিটানো শেষ হয়েছে, তোর কত দূর? আমারও হয়ে গেছে, চল একটু পর বাড়ি চলে যাব। আজ মোটামুটি সব কাজ তো হলো, এরপর থেকে এসে এসে তুই শুধু দেখে যাবি। বেশ তো, তুই আমাকে সাথে করে নিয়ে এসে দেখিয়ে নিয়ে যাবি। তা তো বটেই, চল তাহলে এবার বাড়ি। কি করলে আজ? ওই কানা কি ধান চাষ করেছে? ধান চাষ করেছে না ছাই চাষ করেছে? কিসের বীজ যে ও জমিতে ছিটিয়েছে তা তো ও নিজেও জানে না। বলো কি, তার মানে ধানের বদলে অন্য কিছুর বীজ ছড়িয়ে দিয়েছো? দিয়েছি কি বলছো বউ, ও তো নিজ হাতে ছিটিয়ে দিয়েছে। জানো বউ, বন্ধুর সাথে আজ আমি বীজ ছড়িয়ে দিয়ে এসেছি, এরপর গিয়ে গিয়ে দেখে আসার পালা। তারপর ফসল ওঠানো হয়ে গেলেই রহিমকে ব্যবসার জন্য টাকা দেব। সে দিও, এবার তুমি কিছু খেয়ে নাও। কিছুদিন পর থেকে করিম খালেদকে নিয়ে জমিতে গিয়ে ঘুরে আসতো। খালেদ অন্ধ হওয়ায় কিছু দেখতে পেত না, আর করিম তাকে যা বলতো তাই সে বিশ্বাস করত। ভাই খালেদ, চল জমি দেখতে যাব আজ। হে ভাই, চল। এই তো চলে এসেছি জমির সামনে। তা ফসল কেমন হয়েছে সেটা বল। কি আর বলবো ভাই, বললে তো তুই বিশ্বাসই করবি না আমার কথা। জানিস তো, আমার জমির ফসলের চেয়ে তোর জমির ফসল অনেক বেশি ভালো হয়েছে। বলিস কি? তাই নাকি? সত্যি বলছিস তো তুই? সত্যি মানে 100 ভাগ সত্যি। ফসল না ছাই, ঘাস হয়ে আছে তোর জমিতে। যেদিন ধান কাটতে নামবি জমিতে সেদিন বুঝবি। ওদিকে আমার জমির ফসল এবার যেন একেবারে উপচে পড়ছে। আহা, দেখেই মনটা একদম ভরে উঠেছে। কিরে ভাই, চুপ করে আছিস কেন? কিছু বল। না, ওই জমি দেখছিলাম। চল, আজ আর দেরি করব না, একটা কাজ আছে আমার। বেশ, তা চল তাহলে। তুমি অন্ধ মানুষ, প্রতিদিন জমিতে গিয়ে কি দেখো বলো তো? আমি আর কি দেখবো? করিম ডেকে আমাকে বলে, আমি তাই শুনি। কিন্তু আমার কেমন জানি একটু সন্দেহ লাগছে। রহিম বাবা, তোর বাবার জমিটা একবার গিয়ে দেখে আয় তো কেমন ফসল হয়েছে। ঠিক আছে মা, আমি তাহলে এখনই গিয়ে একবার দেখে আসছি। বাজারেও শুনলাম করিম কাকা নাকি বেশি সুবিধার মানুষ নন। তাহলে যা এখনই। এতকাল তুমি আমাদের এই জমির কথা একবারও বলনি, এটা শুনে আমার ভীষণ রাগ হয়েছে তোমার উপর। ও তো রাগ করো না বউ, আমি কানা মানুষ, আমার সাথে এত রাগ দেখিয়ে লাভ আছে? মা বাবা, সর্বনাশ হয়ে গেছে। বাবা তো বলেছিল আমাদের জমিতে অনেক ভালো ফসল হয়েছে, কিন্তু আমি গিয়ে গাছ ছাড়া তো আর কিছুই পেলাম না। সে কি? এটা কি করে হলো? ও তো এতদিন আমাকে বলেছে জমিতে অনেক ভালো ফসল হচ্ছে, ওর জমির চেয়েও নাকি ভালো ফসল হয়েছে। আমি তো তোমাকে বললাম আমার সন্দেহ হয়েছিল, ওর কথা আমার কেন জানি বিশ্বাস হয়নি, তাই তো আজ খোকাকে দেখতে পাঠালাম। কাকা তোমাকে ঠকিয়েছে। হায় আল্লাহ, আমার সাথে এটা কি হলো? আমার মতো একটা অন্ধ অসহায় মানুষকে ঠকালো। কত আশা করে চাষ করেছিলাম, ছেলেকে টাকা দেব, সে আশা এবার শেষ করে দিল। তুমি এভাবে ভেঙে পড়ো না, ওপরওয়ালা আছেন, তিনি সব দেখছেন, যা করার তিনিই করবেন। আমার সাথে কেন এমন অবিচার হচ্ছে বারবার? আমার দুটো চোখ নেই, আমি কিছুই করতে পারি না। আবার যা একটু চেষ্টা করেছিলাম তাতেও আমি ঠকে গেলাম। এবার আমি কি করব? আমার ছেলের ভবিষ্যতের জন্য কি আমি কিছুই করতে পারবো না?
কাঁদিস না বাবা, আল্লাহর কাছে এভাবে বিচার দিতে নেই, তার কাছে চাইতে হয়, অভিযোগ নয়, ক্ষমা করতে হয় বাবা। কে আপনি দাদু? আপনাকে তো আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আমি এক পথিক, তোমার বাবার কান্না শুনে এলাম। আমি সব জানি, নিষ্পাপ আর অসহায় মানুষকে আমি সাহায্য করি। শোনো বাবা, এই পানিটুকু রাখো, এই পানি নিয়ে তোমার বাবার জমিতে ছিটিয়ে দিয়ে আসবে, আর কাল সকালে আবার জমিতে যাবে। যেটুকু পানি বেঁচে থাকবে বাড়ি এসে সেই পানি তোমার বাবার চোখে দেবে। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি তোমাদের কোনো উত্তর দেব না। আমার কথা শোনো, তাহলে তোমাদের মঙ্গল হবে। আমি আজ আসি এবার। আমার তো ওনাকে দেখে কোনো দরবেশ মনে হলো, তাই হয়তো উনি কোনো প্রশ্ন করতে নিষেধ করেছেন। তুই যা খোকা, উনি যা বলেছেন তাই কর। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে পানি ছিটিয়ে আসছি। মা, এই দেখো, এই পানিটুকু বেঁচে গেছে, এটুকু এবার বাবার চোখে দেই। এ কি, আমি তো সব দেখতে পাচ্ছি। হে উপরওয়ালা, তোমার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। বলো কি, তুমি সব দেখতে পাচ্ছ? তার মানে উনি কোনো দরবেশ ছিলেন। এবার শুধু সকাল হওয়ার অপেক্ষা। সকাল তো হয়েছে, তোমরা জমিতে যাবে না? আরে তাই তো, আজ তো আমাদের জমিতে যেতে হবে। গিয়ে দেখি কি হয়েছে। বাবা চলো, তুমি আর আমি আজ একসাথে জমি দেখতে যাব। হ্যাঁ, তাই চল। বাবা, মনে হচ্ছে জমির পাশে বসে করিম কাকা কাঁদছে। এ আমার কি হলো? এক রাতের মধ্যে আমার সব ফসল কি করে ঘাস হয়ে গেল? এ আমার কি হলো? সে কি করিম, তোর জমির এমন দশা হলো কেন? আমার জমিতে দেখ কি সুন্দর ধান হয়েছে, সোনার মতোই চকচক করছে। বুঝলেন না তো কাকা, অসহায় মানুষকে ঠকিয়ে কখনো জেতা যায় না। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি লোভ সামলাতে পারিনি, তাই তোর ক্ষতি করতে গিয়ে আমি নিজের ক্ষতি করে ফেলেছি। তুই আমাকে ক্ষমা কর ভাই। তোকে আমি ক্ষমা করার কেউ না, ক্ষমা উপরওয়ালার কাছে চা, তিনি সর্বশক্তিমান। বাবা চলো, আমাদের ফসল নিয়ে বাড়ি যাই। হ্যাঁ চল, এগুলো বিক্রি করে তোকে নতুন ব্যবসার টাকা দেব। তুই সততার সাথে ব্যবসা করবি, কথা দে আমাকে। তোমাকে কথা দিলাম বাবা, কখনো আমি লোক ঠকাবো না, সবসময় তোমার কথা মেনে চলবো।